আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। জীবনে চলতে গেলে সামনের দিক এগিয়ে যেতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে। প্রত্যেকটা পদে পদে আপনি যখন হোঁচট খাবেন, সেই হোঁচট থেকে আপনি উঠে দাঁড়াতে শিখবেন। মানুষ ভুল না করলে যেমন সঠিকটা বুঝতে পারে না, ঠিক তেমনি বিপদে না পড়লে আসল মানুষগুলো মানুষ চিনতে পারে না। আবার বিপদের টাইমে দেখবেন আপনি কোনো কিছু জানেন বা কোনো কিছু পারেন, সেই জিনিসটা কাজে লাগিয়েও সেই বিপদটা আপনি সামলাতে পারবেন। প্রত্যেকটা মানুষের ভিতরে লুকানো একটা প্রতিভা থাকে, শুধু সঠিক সময়ে সেই প্রতিভাটা ফুটিয়ে তোলার অপেক্ষা। তো ভিউয়ার্স, এখানে কিছু টুকিটাকি বাজার গুছিয়ে নিলাম। তো প্রতিদিনই মুস্তাকিমের বাবা রাতে আসার টাইমে কিছু না কিছু নিয়ে আসে, তো সবসময় আসলে ভিডিওতে রাখা সম্ভব হয় না, আর ভিডিওতে রাখতে ভালোও লাগে না। তো সবাই কি ভাববে সেটা ভেবে অনেক সময় অনেক কিছুই ভিডিও করি না। যাই হোক, দুপুরে রান্না বাড়া শুরু করে দিলাম। বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করছি। তো মুস্তাকিম তো 2টার মধ্যে বাসায় চলে আসবে, সোহানা 3টার মধ্যে চলে আসবে। তো সকালে কাজকর্ম সারতে সারতে একটু দেরি হয়ে যায়, তাই আগে ওদের জন্য চিংড়ি মাছটা ভুনা করে রাখবো, তারপরে বাকি রান্নাগুলো করব। আজকে করলা ভাজি করব, সেই সাথে ছোট মাছ রান্না করব, বেগুন, আলু, টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে। আমরা যারা বাহিরে কাজ করতে পারি না বা যাদের হাজবেন্ড বাহিরে কাজ করা পছন্দ করে না, তো সেই সব মেয়েরা কিন্তু আমরা ঘরে বসে কাজ করতে পারি। আসলে ঘরে বসে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। হাতের কাজ করা যায়, সেলাই মেশিনে কাজ করা যায়, বহু কাজ আছে। আপনি আপনার চয়েস অনুযায়ী কাজ করতে পারবেন ঘরে বসে। আমরা যদি ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারি, সংসারে যেরকম লাভ হবে সেই সাথে আমাদেরও হবে। 2-1 টাকা নিজেরা হাত খরচ হিসেবে করতে পারবো। হাজবেন্ডের কাছ থেকে সবসময় হাত পেতে চাইতে হবে না। চিংড়ি মাছটা এখানে ভুনা করে ফেলেছি, তারপরে বাকি রান্নাগুলো করব। তো ভিউয়ার্স, আমার কিন্তু একটা সেলাই মেশিন আছে। তো আমি কিন্তু প্রায় সেলাই মেশিনটা 10 বছর হয় কিনেছি। এত বছর কাজ করেছি সেলাই মেশিনে। তো এখন প্রায় 3-4 বছর হয় সেলাই মেশিনে কাজ করা হয় না, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, সেখান থেকে গ্যাপ পড়ে গিয়েছিল। তো সেলাই মেশিনে কিন্তু আমি কারো কাজ করি নাই, যেমন মানুষের অর্ডারে যে কাজগুলো সেগুলো কখনো করা হয় নাই। আমি আমার নিজের 3 পিসগুলোই সবসময় বানিয়েছিলাম। তবে প্রায় 3-4 বছর হয় নিজের 3 পিসগুলো বানাতে পারি না, বাহিরে টেইলার্সের কাছে বানাতে হয়। তো টেইলার্সের কাছে বানালে দেখবেন একটা 3 পিসের মজুরি, নর্মাল যদি একটা 3 পিস বানাই কোনো রকম ডিজাইন ছাড়া, সেই 3 পিসটার মজুরি প্রায় 300 থেকে 350 টাকা, 400 টাকার মধ্যে হয়ে যায়। তো একটা 3 পিসের মজুরি যদি 300-350 হয়, তো আমি কিন্তু 2টা 3 পিসের মজুরি দিয়ে একটা 3 পিস কিনতে পারি, নর্মাল একটা 3 পিস বাসায় পরার জন্য। তো আমরা যদি ঘরে বসে নিজে 3 পিসটাও নিজে বানাতে পারি, তাহলে এখান থেকে কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। আবার নিজের মন মতো 3 পিসটা বানানো যায়। কথা বলতে বলতে আমি কিন্তু ছোট মাছের রান্নাটা বসিয়ে দিলাম। মশলাটা কষিয়ে, সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষানোর পর মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলো কিন্তু মিশালি মাছ ছিল, পুঁটি, তারপর হচ্ছে মলায়া মাছ, চান্দা মাছ। তো 4-5 পদের মাছটা মিশানো ছিল, আজকে সেই মাছটাই রান্না করছি। তরকারিটা ভালো করে কষানোর পর মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষাবো, তারপরে সামান্য পরিমাণ ঝোলের পানি দিব। আমি কিন্তু তরকারিটায় কোনো পরিমাণ ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। হয়তো অনেকে বলতে পারেন যে মাছগুলো ভেজে কেন রান্না করছি না। আমি কিন্তু কখনো কোনো ছোট মাছ ভেজে রান্না করি না, সবসময় এভাবেই রান্না করি।
মাঝে মধ্যে ছোটো মাছটা একটু কষিয়ে নেই, তবে আজকে আর কষাবো না, আজকে এভাবেই রান্না করব। তবে আমি যে কোনো মাছই ভাজার চেয়ে কষানোটা বেশি পছন্দ করি। তো বিয়ের পর মোস্তাকিমের বাবার সাথে থাকতে থাকতে আমি ভাজা মাছটা খাওয়া শিখে গিয়েছি। আগে কিন্তু একদমই ভাজা মাছটা পছন্দ করতাম না। তো এই ভাজা মাছ নিয়ে অনেক কাহিনী আছে, আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে, সামান্য ঝোল আছে, এটা আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে ফেলবো, তারপরে তরকারিটা নামিয়ে নেব। আজকে ধনিয়া পাতা ছিল না ঘরে, তাই তরকারিতে ধনিয়া পাতাটা দেওয়া হয় নাই। তরকারিটা নামানোর পর করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো দেখলাম কাঁচামরিচও শেষ হয়ে গিয়েছে, তাই শুকনো মরিচ দিয়ে আজকে করলা ভাজিটা রান্না করব। তো গতকাল মোস্তাকিমের বাবা রাতে আসার টাইমে কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল যে কি দরকার, কিছু লাগবে কিনা। আসলে কাঁচামরিচ ধনিয়া পাতার কথা বলতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু আনা হয় নাই। তো যাই হোক, করলা ভাজি কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে খারাপ লাগে না, ভালোই লাগে, আপনারা খেয়ে দেখবেন। আজকে করলা ভাজিটা ভাজা ভাজা করব না, একটু সবুজ রাখবো। করলা ভাজি কিন্তু সবুজ রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে, তবে খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় কি একটু তিতা তিতা বেশি লাগে, তা আমি এই জন্য করলা ভাজিটা সবসময় একদম ভাজা ভাজা করে ফেলি। তবে আজকের করলা ভাজিটা কিন্তু একদমই তিতা হয় নাই, যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। কার কার সবুজ করলা ভাজি খেতে এবং দেখতে ভালো লাগে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমার কাছে দেখতে ভালো লাগে, তবে খেতে তেমন একটা ভালো লাগে না। আমার করলা ভাজি বরাবরই কিন্তু অনেক ভালো হয়, কখনো তিতা হয় না। তো রান্নাবাড়া শেষ করে যেহেতু বাচ্চারা এখনও বাসায় আসে নাই, তাই ভাবলাম না হয় একটু কাজ করি। আজকের রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো মোস্তাকিম সুহানা কেউ এখনও বাসায় আসে নাই, ভাবলাম মেশিনটা অনেক দিন ধরে ধরা হয় না, আর কত মানুষকে টাকা দিব, নিজের কাজগুলো নিজে করি, তাহলে টাকাগুলো সেভ হবে। আমি কিন্তু টেইলারি কাজটা বিয়ের আগে শিখেছিলাম, তবে কাপড় চোপড় বানাতে আমার বরাবরই অনেক বেশি অলসতা কাজ করে, ভালো লাগে না মেশিনে বসতে। আবার যখন বসি তখন মনে হয় কি পৃথিবীর সমস্ত কাজ একসাথে করে ফেলি। তবে নিজের জামা কাপড়গুলো নিজে বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মোস্তাকিমের বাবা খুব শখ করে আমাকে মেশিনটা কিনে দিয়েছিল, যখন উনি শুনতে পেরেছিল আমি মেশিনে কাজ করতে পারি। তারপর আমি যেই বাসায় ছিলাম সেখানে অনেকেই কিন্তু মেশিনে কাজ করতো, তো সেখান থেকে মেশিনটা আমার কেনা। আমি চাইলে ঘরে বসে কিন্তু মেশিন দিয়ে ভালো টাকায় ইনকাম করতে পারি। সেই ইনকামের টাকা দিয়ে সংসারটা একটু সুন্দর সচ্ছলভাবে চালাতে পারি। আমার ছোট বোন, ও কিন্তু খুব ভালো মানের একজন টেলার্স, আর ও কিন্তু মাসে খুব ভালো টাকায় ইনকাম করে। আপনি চাইলে একটি মেশিন দিয়ে কিন্তু লাখপতি হয়ে যেতে পারবেন, তবে সেই জন্য আপনার পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা প্রত্যেকটা মেয়ে ঘরে বসে টুকিটাকি কাজের মাধ্যমে ইনকাম করতে পারি। অনেক ধরনের কাজ আছে, আমি তো শুরুতে বললামই। আপনি শুধু আপনার পছন্দ অনুযায়ী কাজটা বেছে নেবেন, আপনি যে কাজে কমফোর্টেবল, আপনি যে কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই কাজটা করবেন। আসলে আমরা তো সারাদিন ঘরে বসেই থাকি, অলস সময় পার করি। আমরা যদি কোনো একটা কাজে সময়টা ব্যয় করি তাহলে সমস্যা কি, সেখানে যদি 2-1 টাকা আসে তাহলে তো কোনো ক্ষতি নাই। তো আমি মেশিনটা একটু চালিয়ে দেখছিলাম, যেহেতু অনেক দিন ধরে মেশিনে কাজ করা হয় না, দেখছিলাম যে মেশিনটা কেমন কাজ করছে বা মেশিনটা ঠিকমতো আছে কিনা, কাজ করা যাবে কিনা। আবার একটা জিনিস দেখেন, আমার 3 পিসটা যদি আমি নিজেই ঘরে বানাই তাহলে ওই 3 পিসের মজুরিটা কিন্তু বেঁচে গেল। যদি বাহিরে একটা টেলার্সের কাছে 3 পিসটা বানাতে নেই তাহলে 250-300 বা 350 টাকা একটা নর্মাল 3 পিসের মজুরি নিবে। তো আমার কিন্তু সেই টাকাটা বেঁচে গেল, আবার নিজের মন মতো 3 পিসটা বানাতে পারলাম। যাই হোক, আজকে মেশিনটা একটু এভাবে চালিয়ে তারপর তেল দিয়ে রাখবো, পরবর্তীতে যাতে মেশিনে আমার নিজের 3 পিসগুলো নিজেই বানাতে পারি, কোনো রকম টেলার্সের কাছে যেন না যেতে হয়।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব দ্রুত ভয়েসটা দিয়েছি, অনেক কাজের মধ্যে, সেই সাথে অনেক বেশি ঝামেলার মধ্যে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আসলে ভিডিওটা যে পরের বার আমি দেখব যে ভুল ত্রুটি হয়েছে কিনা, সেই সময়টাও আমার হাতে নাই। তো ভিউয়ার্স, আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।